আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের 64টা জেলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে দলমত নির্বিশেষে যে কোনো দলের নেতা কর্মী এবং রানিং যারা ক্ষমতা আছেন তারা সহকারে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমার কথায় যদি কোনো ভুল থাকে তো অবশ্যই ছোট ভাই হিসেবে অথবা বড় ভাই হিসেবে মাফ করবেন। আমি এটাই বলতে চাই যে বাংলাদেশে যখন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তো তারপর থেকে নেই এই যে কি জানি করে কয় উম, ইয়াবা, তো ইয়াবা যখন বাংলাদেশে ঢুকেছে তখন থেকেই আমাদের বাংলাদেশটা নষ্ট হওয়া শুরু হয়েছে। তো দলমত নির্বিশেষে আমি ওটাই বলতে চাই, 64টা জেলার নেতাকর্মী সেটা যেই দলেরই হোক, তারা কিন্তু অবশ্যই জানে কে এই মাদক উৎপাদন করে এবং কোথা থেকে আসে। এটা অবশ্যই নেতা কর্মী এবং পুলিশেরা কিন্তু জানে। তো আমি দেশের একজন নাগরিক, দেশের স্বার্থে বলতে চাই, এই ইয়াবারা যারা উৎপাদন করে বাইরের দেশ থেকে, তাদেরকে ধরে আইনের আওতায় আনুন। এবং নেতাকর্মী যারা এদের থেকে যারা টাকা পয়সা খান, ভাই টাকা তো জীবনে বহুতই কামাই করতে পারবেন, দেশের লোককে দেশের স্বার্থের কারণে আপনারা এই টাকা পয়সা খাওয়া বন্ধ করুন। আসুন দলমত নির্বিশেষে আমরা দেশের জন্য কিছু করতে চাই এবং আপনারাও করুন। কেননা এই ইয়াবা যদি বন্ধ না করা যায়, তা বেশিরভাগ বুড়ো কন, জোয়ান কন আর ছেলে কন, এমনকি মহিলারাও এটা সেবন করেন এবং খান। তো আমি চাই দলমত নির্বিশেষে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা মাদক নিষিদ্ধ বাংলাদেশ চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো অবশ্যই ভাবে চিন্তে দেখবেন। এখন তো নতুন কিছু বাড়াইছে, যে মোবাইলে কন, ফেসবুকে কন, ইউটিউবে কন, ভালো কিছু বললে তার আর কেউ ভালো থাকতে দেয় না, নাই জেল খাটতে হয় আর নাহলে তারে মেরে ফেলে দেওয়া হয়। তো ভালো কথা বলার জন্য কেউ যদি আমাকে মেরেও ফেলে দেয় তাও আমি বলবো, কেননা আমি দেশের একজন নাগরিক। যেটা চোখের সামনে দেখতাছি, এই বাবা ইয়াবা খায় আর রাত দিন 24 ঘন্টায় মনে করেন যে কেসিনিও না কি খেলা করে কয়, ওটি খেলে। যখন টেয়া পড়া থাকে না তখনই মানুষ কুত্ত পাগল হয়ে যায়, কাক থেকে কাক মারে কাক ধরে টাকা পয়সা কেড়ে নেওয়া যায় বা করা যায়, মেরে টাকা পয়সা নেওয়া যায়। তো আমি চাই ইয়াবা বন্ধ করুন, দেখবেন বাংলাদেশের ভিতরে অবশ্যই শান্তি চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।